মাখামাখিস ব্লগ। তো রোজকার মতন আজকে আর একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো আজকের ব্লগটা কীরকম হতে চলেছে নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো বেশি বকবক না করে চলো ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো গাইস, থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছু একটা হলেও বুঝতে পেরেছো আই হোপ। আর হ্যাঁ, আমরা মর্নিং বেরিয়ে পড়েছি আজকে। আমরা চলে এসেছি শিলঘাট কামাখ্যা মন্দিরে। ও হ্যাঁ, কামাখ্যা মন্দিরে নয়, আপনারা আবার কামাখ্যা মন্দির ভাববেন না, আমি এসেছি শিলঘাট কামাখ্যা মন্দিরে। আর এখানে আমার মাসি রয়েছে। সো গাইস, ফাইনালি এই লুকটা দেখতে পেয়েছি। ধুলো কি বলবো, একদম পুরো দেখতে পারছো তো হাওয়া। আর ওখানে না অত হাওয়া ধুলো ছিল যে ভিডিওগুলো ভালো করে করাই যাচ্ছিল না। সো গাইস, এবার আমরা স্নান করে নিয়েছি ব্রহ্মপুত্রে। আপনাদেরকে একটু দেখাবো, মানে যেরকমভাবে ভাবছিলাম ভিডিও করবো সেরকম করা হয়নি। সো হ্যাঁ, এখানে ভাবছিলাম একটু ভিডিও করবো, কিন্তু গাইস অবশেষে সেটা করা হলো না। এত হাওয়া ছিল যে ভিডিওগুলো করতেই পারিনি। আর এখানে দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে সেই মেন গেটটা, দেওয়ালয়, কামাখ্যা দেওয়ালয়। আর মেন মন্দিরটা রয়েছে এদিকে। একটু কষ্ট হচ্ছিল যেহেতু অনেকে উপরে ছিল, বাট হ্যাঁ সবাই একসাথে গিয়েছে। আর যেহেতু মায়ের কাছে যাচ্ছি তাই একটু কষ্ট হচ্ছিল না। আর এখানে আমরা সবাই এসেছিলাম, আমি, মা, মাসি, দিম্মা, দাদু সব এসেছিলাম। তো চলো এবার আমি উপরে গিয়ে দেখাবো মেন মন্দিরটা। তো গাইস, এটা হচ্ছে সেই মন্দিরটা, শ্রী শ্রী কামাখ্যা দেওয়ালয়। এই শিলঘাটের বিষয়ে আমি অনেক কিছু শুনেছি। আর এখানে আসার পর আমি অনেক কিছু শিখেছি। আর এখানে পাশে দেখতে পারছো, এখানে গণপতি বাপ্পা রয়েছিল। আর বাকি মন্দির ভিতরেও আমি একটু ভিডিও করেছি। আর এই হচ্ছে মা, এখানে মানে আমি ফার্স্ট টাইম এসেছি সত্যি। ভিতরে একটু ভিডিও করেছি, যেহেতু ভিডিও করা এলাও নেই। তারপর আমরা এখানে পুজো দেওয়ার পর একটু ঘুরতে বেরোলাম। অনেকই সুন্দর পরিবেশ ছিল এখানে, সত্যি একদম বলার মতন নয়। দেখতে পারছো আর হ্যাঁ, এখানে অনেক বড়ই মেলাটা হয়েছিল, যেখানে মানে সব কিছু পাওয়া যায়। তো আমিও অনেক কিছু জিনিস নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর মাকে দর্শন করার পরই আমরা চলে গেলাম ত্রিশূলধারী মন্দিরে যাওয়ার জন্য। তো চলো। সো গাইজ, আমি যেরকমভাবে ভাবছিলাম মানে ভিডিও আপলোড করব বা এখানে এসে ভিডিও করব সেরকম করা হয়নি। তো যেগুলো করেছি আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এবার আমরা একটা জায়গায় যাচ্ছি। মাসি, কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, এবার আমরা ওই মানে ত্রিশূলধারেই যাবো। তো চলো, এখানে গিয়ে দেখা হবে। তো আপাতত আমি ক্যামেরাটা আবার অফ করছি। আর এখানে দেখতে পারছো এরকম পাথর রয়েছে। সবটুকু তো দেখানো পসিবল নয়, বাট আমি যেগুলো ভিডিও করেছি সবগুলো আপলোড করব। তো চলো আমি গিয়ে দেখাবো। আপনারা শুধু পরিবেশটাকে ফোকাস করো, এত সুন্দর পরিবেশ, সত্যি আমি ফার্স্ট টাইম এসেছি এরকম জায়গায়। আর এখানে আমাদের পুরো গ্যাংটাই চললাম ত্রিশূলধারী মন্দিরে যাওয়ার জন্য। তো চলো। সো গাইস, এরকম একটা পরিবেশে আপনারাই বলুন এখানে না গিয়ে থাকা যায় কি? সত্যি একটা মানে বিউটিফুল, আর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, একদম মানে মনটা জমে রিয়েলি। এই যে দেখতে পাচ্ছ জলের শব্দটা, ওদিকে পুরো আমাদের গ্যাংটা রয়েছে যারা সাথে এসেছি। তো চলো। তো গাইস, ফাইনালি এসে আমরা পৌঁছে গেছি ত্রিশূলধারী মন্দিরে। দূরে ছিল, কিন্তু হ্যাঁ, ভগবানের নামে তো একটু কষ্ট করাই যায়, তাই তো। তো এটা হচ্ছে সেই বাবার মন্দিরটা। তো এখানে আমাদের পুজো করার পরে আবার ঘরে ফিরে যেতে হবে। আর ভিতরে ভিডিওটা করতে পারিনি যেহেতু এলাও ছিল না। তারপর পুজো দেওয়ার পরই আমরা বেরিয়ে পড়লাম ঘরে যাওয়ার জন্য। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। নেক্সট ব্লগে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ গাইস।